আজকে রাতে কি সেই পয়েন্টের ডিফারেন্সটা 4 থাকবে নাকি 1 হয়ে যাবে, সেই ইকুয়েশনটা রিয়াল মাদ্রিদের হাতে, নিজেদের হাতেই রয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ সন্ধ্যা 7টায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ রায়ো ভায়েকানো। এই রায়ো ভায়েকানোকে আপনি হয়তো তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন, এবারের সিজনের পয়েন্ট টেবিলেও আপনি তাদেরকে পাবেন একেবারে বটম হাফে, কিন্তু যখন ভায়েকানো রিয়াল মাদ্রিদের এগেইনস্টে খেলে তখন তারা, আমার মনে হয় সাম কেসেস তারা বার্সেলোনা হয়ে যায়। মানে শেষ 5 ম্যাচ রিয়াল মাদ্রিদের পুরোপুরি হচ্ছে কি আপনার কনভিনসিংলি, মানে ওইখানে 50%-এর উপরে ম্যাচ তারা ভায়েকানোর এগেইনস্টে জিততে পারে নাই। ড্র 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 এই হিসেবটা আসলে রিয়াল মাদ্রিদের ছিল, যদিও এই ম্যাচে রিয়াল মাদ্রিদ তাদের পূর্ণ স্কোয়াডটাই তারা ফিরে পাচ্ছে, অর্থাৎ কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম, তাদের সবাইকে নিয়ে আলভারো আরবেলোয়া এই ম্যাচটা তিনি খেলতে নামছেন। তবে মাথার মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ড ওই চিন্তাটা কিন্তু বেশ ভালোভাবেই আপনার কাজ করবে, এবং যখন আপনি এই ম্যাচটা খেলবেন, শেষ ম্যাচটা আপনি যেভাবে ড্রামাটিক একটা হার আপনি হেরেছেন, এরপর আপনাকে খেলতে হবে। ওই ট্রমাটা থাকবেই। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার সঙ্গে যে এই ম্যাচটার, ওই ম্যাচের একটা রেস হয়তো এই ম্যাচে থাকবে। আর রায়ো ভায়েকানোর সঙ্গে যেমনটা বলছিলেন যে শেষ 5 ম্যাচের যদি আপনি রেজাল্টস দেখেন, রায়ো ভায়েকানোর সঙ্গে রিয়াল মাদ্রিদ ড্রই করেছে বেশিরভাগ ম্যাচ, একেবারে 90% ম্যাচ, মানে একটা ম্যাচ শুধু রিয়াল মাদ্রিদ জিতেছে। তাও হচ্ছে আপনার এই সিজনের যে লাস্ট ম্যাচটা ছিল, সেই ম্যাচটাতে হচ্ছে রিয়াল মাদ্রিদ লাস্ট সিজনের লাস্ট ম্যাচটা সেইটা জিতেছিল। ভায়েকানোর সঙ্গে শেষ 5 ম্যাচের ফল দেখতে পাচ্ছি আমরা, যেখানে 4টা ম্যাচই ড্র, একটা মাত্র ম্যাচ রিয়াল মাদ্রিদ জিতছিল, তাও ঘরের মাঠে। এবারের চ্যালেঞ্জটাও ঘরের মাঠে, সন্ধ্যা 7টায় খেলা লা লিগার ম্যাচ। আপনি জানেন আপনার লিগ লিডার্স 3 পয়েন্ট নিয়ে আরেকটু এগিয়ে গেছে, আপনার ওই প্রেশারটা টপারদের, লিগ টপারদের দিয়েই রাখতে হবে। আপনার সব প্লেয়ারই মোটামুটি ফিট আছেন, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে হয়তো দেখা যাবে না, এমবাপে, মাসতান্তোনো যারা খেলছিলেন তারা তো আছেন ঠিকঠাক। টিমের হিসেবে আপনার রিয়াল মাদ্রিদের কোনো ইনজুরি প্রবলেম নাই, বরং হচ্ছে কি আপনার ওই যে ডিফেন্সিভ ট্রায়ো যেটা বলা হচ্ছিল, রুডিগার, তো তারা ফেদে ভালভার্দে তো না, সেখানে হচ্ছে কি আপনার রাইট ব্যাক কারভাল, তারা সবাইকে হচ্ছে কি আপনি ফুল ফিট পেয়ে যাচ্ছেন। এই জিনিসটা নিয়ে চিন্তার কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদের ওই ধারাবাহিকতাটা। আপনি 2 ম্যাচ জিতছেন, আবার আপনি হেরে যাচ্ছেন এবং হারছেন কখন, ওই ম্যাচে আপনার টিমকে আসলে কোন জায়গায় রেখে দিচ্ছেন। সান্তিয়াগো বার্নাবিউতে হচ্ছে দর্শকদের রিয়াকশন, এই জিনিসগুলো আসলে রিয়াল মাদ্রিদের চিন্তার কারণ। আরবেলোয়া এই ম্যাচের আগে তিনি আসলে স্ট্রেট জানিয়ে দিয়েছেন দর্শকদের হেল্প তাদের দরকার, কারণ ম্যাচটা সান্তিয়াগো বার্নাবিউতে, এই বার্নাবিউতে আমরা রিয়াল মাদ্রিদকে দুও আসলে খেতে শুনেছি। রায়ো কেমন দল এবং এই ম্যাচটা যে আমাদের জন্য কঠিন হতে যাচ্ছে সেটা জেনেই সতর্ক আমরা। প্রথম লেগেও এমন হয়েছে, প্রথম লেগে 2 দলের ম্যাচটা আসলে ড্র হয়েছিল। ব্যক্তিগত দলগতভাবে আমাদের হাই লেভেলের ফুটবল খেলতে হবে, পারফরমেন্সের ধারাবাহিকতা যেন ঠিক থাকে সেই জন্য কাজ করছি। বার্নাব্যু সবাই আমাদের সাথে থাকবে, তারা জানে আমাদের দরকার তাদের। রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে তাদের কম্পিটিশন, সবগুলো যতগুলো কম্পিটিশনে তারা আছে, চ্যাম্পিয়ন্স লিগে হয়তো একটু নড়বড়ে, কারণ কম্পিটিশনে ধরলে তো ধরুন হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে আছে, কোপা দেল রে থেকে তারা বাদ পড়ে গেল, স্প্যানিশ সুপার কাপের ইকুয়েশন হচ্ছে গিয়ে আপনার শেষ, লা লিগা, 2টা লা লিগা, মানে যদি চ্যাম্পিয়ন্স লিগ, মানে যে 2টা আছে চ্যাম্পিয়ন্স লিগের লা লিগা, টপ 2 কম্পিটিশন, এইখানে তাদের টিকে থাকতে হলে তাদের কেমন আইডেন্টিটি দরকার এই মুহূর্তে দলটার। সাবি আলোনসো যাওয়ার পরে আরবেলোয়া দায়িত্ব নিলেন, আরবেলোয়া আপস অ্যান্ড ডাউন ছিল, কিন্তু এখন রিয়াল মাদ্রিদের কেমন আইডেন্টিটি দরকার যদি তাদের লা লিগায় টাইটেল রেসটা জমিয়ে রাখতে হয় শেষ পর্যন্ত। এবং এই জায়গাটাই দেখেন আলটিমেটলি হচ্ছে আপনার ডিসাইড করে দেবে ওই যে আপনার প্লেইং আইডেন্টিটি আরবেলোয়ার আন্ডারে কোনটা আসলে থিতু হচ্ছে রিয়াল মাদ্রিদের। আপনি হয়তো আলবাসেতের সাথে যে ম্যাচটা রিয়াল মাদ্রিদ হারলো ওইটাকে আপনি স্লিপ অফ বলতে পারেন, কিন্তু আপনি যখন বেনফিকার এগেইনস্টেও ম্যাচটা হেরে যাবেন এবং খুব অল্প সময়ের মধ্যে, আপনি ধরলে হচ্ছে আপনার 1 মাসের মধ্যে হচ্ছে রিয়াল মাদ্রিদ এই 2টা বড় ডিজাস্টার এলো, সেই ডিজাস্টারটা রিয়াল মাদ্রিদ কিভাবে কভার আপ করবে, কারণ এই দলে তো হচ্ছে আপনার কি ফাইন টিউন আপনি করবেন। আপনি ভিনিসিয়াস জুনিয়রকে খেলাচ্ছেন, আপনি যদি দেখেন যে ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম, থিবো কোর্তোয়া এবং ফেদে ভালভার্দে, হ্যাঁ ফেদে ভালভার্দেকে আপনি একটা ম্যাচে চেঞ্জ করেছেন, কিন্তু এই যে বাকি 4 জনকে আপনি কিন্তু ফুল 90 মিনিটস টাইমে কিন্তু আপনি দিচ্ছেন। ওই জায়গাটায় আরবেলোয়া সবসময় বলেছেন আমি আমার দলের কি প্লেয়ারদেরকে আমি ফুল মিনিটস আমি তাদেরকে হচ্ছে ইউটিলাইজ করবো। সেই জিনিসটা হচ্ছে সাবি আলোনসো করেন নাই দেখেই কিন্তু তার কাছে যখন মনে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে কাজ হচ্ছে না, আমি তাকে চেঞ্জ করে দেবো। আমার কাছে যখন মনে হচ্ছে রড্রিগোকে আমি খেলাবো তখন আমি খেলাবো। ওই জিনিসটা হচ্ছে কি সাবি আলোনসো
একভাবে করেছেন, আরবেলোয়ার টোটাল জিনিসটা ডিল করছেন অন্যভাবে। হ্যাঁ, এখন হচ্ছে শাবি আলোনসোর ওই আমলে একটা লজ্জা আপনাকে পেতে হয়েছে, আপনি যখন হচ্ছে বিগ ম্যাচটা আপনি হচ্ছে গিয়ে হেরে গেলেন বার্সেলোনার এগেনস্টে, কিন্তু আরবেলোয়ার জন্য কিন্তু যে রাস্তাটা খুব সুগম হচ্ছে সেই জিনিসটা কিন্তু না, কারণ রিয়াল মাদ্রিদ কনভিনসিংলি ম্যাচ জিতছে আরবেলোয়ার আন্ডারে, সেটাও কিন্তু কম জিতছে। আপনি আলবাসেতের সাথে হেরেছেন, আপনি এই ম্যাচটা হেরেছেন, বাকি ম্যাচগুলোতে আপনি স্লিপ আপ করেন নাই। এই জিনিসটা হচ্ছে তখন তিনি আসলে পড়বেন যে আসল টেস্টের মধ্যে। যদি আপনি বেনফিকার এগেনস্টে একটা ম্যাচ আপনি হেরে যান, প্রথম ম্যাচটা আপনি প্লে অফে যখন সান্তিয়াগো বার্নাবেউতে খেলবেন, তখন হচ্ছে ওই জিনিসগুলো কিন্তু আবার হিতে বিপরীত হতে পারে। আলবাসের সঙ্গে হারটা তো শাবি আলোনসো স্যাক হওয়ার ঠিক পরের ম্যাচ, আর তিনি খুব বেশি সময়ও পান নাই, ওই সময় ড্রেসিং রুমের অবস্থাটাও কেমন ছিল, নরবরে ছিল। হ্যাঁ, এরপরে এখন সামনে তার লা লিগার চ্যালেঞ্জ, আর ওদিকে বেনফিকার সঙ্গে প্লে। এটাই দেখা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদের আজকে আসলে যেটা দরকার, ওই বায়োকানের সুযোগটা রিয়াল মাদ্রিদের কাটানো দরকার, এবং পয়েন্ট টেবিলের ডিস্টেন্সটা যদি তারা আবারও একে নামিয়ে নিয়ে আসতে পারে, তাহলে আসলে লা লিগাটা শেষ পর্যন্ত এই দুই দলের লড়াইটা কোন দিকে যায় সেইটাই আসলে ডিসাইড করে দেবে।